আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি, প্রশাসন এখনো ঠিক করতে পারেননি। আপনারা পুলিশকে কেন, আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামিনি। আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে, ঠিক মতো বুঝে শুনে কাজ করতে। ওরা কি মানুষ? আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে করে কি সুন্দর উন্নতি করছি, আমার একটা পিয়নের পর্যন্ত 400 কোটি টাকা। তার মাথায় নষ্ট ছিল, অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথা কাজ করেনি। নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়নেরও 400 কোটি টাকা, ও হেলিকপ্টারে করে বাড়িতে যায়, এখন বাসে চড়ে না। ভাবতে পারেন এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জ্বালিয়ে দিতে চায়। এখন বুঝে কাজ করেন। আমি বলি আমাদের কাজ কি? তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন? বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরও বাড়ে, কোন দিন মানুষ মিছিল করবে, সেই মিছিলে এই পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়োগ করবে, ঠেকাতে পারবেন না। আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি, প্রশাসন এখনো ঠিক করতে পারেননি। আপনারা পুলিশকে কেন, আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামিনি। আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে, ঠিক মতো বুঝে শুনে কাজ করতে। এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো। এই কারণে মাঝে মাঝে আমার মনে হয় ধরেন একটা হরতাল টরতাল দেখে দিলে আমাদের পুলিশরা হরতাল বাধা দেওয়ার জন্য নামবে। এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায়, থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পরে। আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থানাতে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায়। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। এই পুলিশকে প্রোঅ্যাক্টিভ বানাতে পারেননি, এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি। তাই ভয় পাওয়া স্বাভাবিক। তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে, প্রশাসন সামলাতে না পারেন, আন্দোলন সামলাতে না পারেন, মানুষের বিক্ষোভের কোনো জবাব দিতে না পারেন, আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র নাই, তাই যিনি পরিস্থিতির উপরে ব্যাখ্যা দেবেন। কথাবার্তা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি আপনাদের কাছে আমাদের সবার দায়িত্ব আছে। আমরা মনে করি, আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে। আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে বড় ধরনের ভুল করে সেটা আবার পকেটে যাবে না, যারা তার বিরোধিতা করে, যারা স্বৈরাচারের পক্ষে তার পকেটে যাবে। অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে। সমালোচনা মানেই গালাগালি নয়, সমালোচনা মানে আপনাকে শুধরাবার পরামর্শ দেওয়া। এবং সেই লক্ষ্যেই বলতে চাই, আবারও বলি, তৌহিদের হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে। ওই পরিবারের মনোতুষ্টির জন্যে, তার সন্তুষ্টির জন্যে, জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যারা আন্দোলন করছি, কালকে যে আমাদের কাউকে উঠিয়ে নিয়ে চলে যাবেন না, তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না। এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই, আপনাদের কাছে চাই। নিশ্চিত মৃত্যুর, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন। আজ আমি একই কথা বলি, আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে, এটা প্রত্যাশা ছিল। ভালো থাকবেন সবাই।